ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে বুধবারও খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো ৩ শিশু। ন্যাটো ইউক্রেনে সেনা পাঠালে এর ফল বিপজ্জনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সেই সাথে পশ্চিমা সমর্থন ছাড়া ইউক্রেন ২ সপ্তাহ যুদ্ধে টিকতে পারবে না বলে জানিয়েছে পুতিন প্রশাসন। এদিকে আবারও ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিল জার্মানি ও ফিনল্যান্ড। ২ বছর পেরিয়ে গেলেও থামেনি যুদ্ধ, আর এর মাসুল দিতে হচ্ছে বেসামরিকদের। সোমবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো ইউক্রেনের খার্কিভ শহরে। শহরটির মেয়র জানালেন, স্কুল স্টেডিয়ামে বিস্ফোরণটি ঘটেছে, হতাহত হয়েছে ৩ শিশু। এদিকে বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হলো, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে যদি পশ্চিমা সামরিক জোট ন্যাটো সেনা পাঠায় তবে ভয়াবহ ফল ভোগ করতে হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বললেন, ইউক্রেনে ফরাসি সেনা পাঠানো হলে তাদেরকে নিশানা করবে মস্কো। পশ্চিমারা ইউক্রেনকে সমর্থন বন্ধ করে দিলে ২ সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই যুদ্ধ। একই দিনে জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস এবং ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। নিবির আমিন, নিউজ 24।